আপনাদের স্কুলের নামটা দিয়ে দেবেন। যদি আপনারা মাধ্যমিক পাস থাকেন তাহলে এখানে মাধ্যমিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যা বোর্ড থাকবে সেটা দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। সেই ভ্যাকেন্সিটা হলো আপনার অফলাইন মাধ্যমে আপনারা ফর্মটা ফিল করতে পারবেন। ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, কোথায় জমা দিতে হবে আপনাদেরকে, তাছাড়া এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে কি না, তাহলে আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এখানে আপনারা মেল ফিমেল দুটোই আবেদন করতে পারেন। এজ লিমিট কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে সবই জানাবো। তার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনাদের একটু সাপোর্টের দরকার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন, যাতে আমি ভিডিও বানাতে মোটিভেট পাই। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। তাহলে এখানটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কি করে ফিল করতে পারবেন। এই যে ভ্যাকেন্সিটা হলো, এটা একটা স্কুলে ভ্যাকেন্সি, মানে একটা বলতে পারেন এটা আপনাদের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, পোস্টের নাম কুক হলো। এখানটা আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখতে পাচ্ছেন। এখানটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ফিল করতে হবে। আপনাদেরকে আগে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখে দিয়ে আপনারা কী করে ফিল করবেন। রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে একটা সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজে কালার ফটো লাগিয়ে দেবেন আর একটা সাইন করে দেবেন। 2 নম্বরে আপনাদেরকে ফাদার নেম বা হাজব্যান্ড নেমটা ফিল করবেন। 3 নম্বরে ডেট অফ বার্থটা ফিল করবেন। 4 নম্বরে আপনাদের বাড়ি অ্যাড্রেস, সাথে আপনাদের পিনকোড আপনারা ফিল করবেন, অ্যাড্রেস আর পিনকোড। জেন্ডার আপনাদের কি আছে সেই জেন্ডারটা দিয়ে দেবেন, রিলিজিয়ানটা দিয়ে দেবেন, কোন কাস্ট আপনারা কোন কাস্টটা আছেন সেই কাস্টটা দিয়ে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস আপনারা ম্যারিড আনম্যারিড সেটা দিয়ে দেবেন, ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান করে দেবেন, কন্ট্যাক্ট নম্বরে আপনারা মোবাইল নম্বরটা এখানটা দিয়ে দেবেন, এডুকেশান কোয়ালিফিকেশান। এবার ধরুন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান যদি 8 ক্লাস পাস থাকে তাহলে আপনারা আবেদন এখানটা করতে পারেন, অথবা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন সবাই এখানটা আবেদন করতে পারে, কিন্তু মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান এখানে 8 ক্লাস পাস লাগবে। তাহলে আপনারা যদি 8 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে এখানটা 8 লিখে দেবেন, নেম অফ দ্য এক্সামিনেশনের জায়গায় 8 পাস লিখে দেবেন। বোর্ডের নাম বা স্কুলের নাম, বোর্ড তো হবে না, আপনাদের স্কুলের নামটা দিয়ে দেবেন। যদি আপনারা মাধ্যমিক পাস থাকেন তাহলে এখানে মাধ্যমিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যা বোর্ড থাকবে সেটা দিয়ে দেবেন। 8 ক্লাস পাস আপনারা যদি থাকেন তাহলে 8 ক্লাস পাসে ইয়ার অফ পাসিং আপনারা ফিল করে দেবেন, অথবা এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে এইচএস গ্র্যাজুয়েশন মাধ্যমিক যা থাকে এই 2nd নম্বর কলমে আপনারা ফিল করে নেবেন। এক্সপিরিয়েন্স জায়গা, আপনাদের এখানটা এক্সপিরিয়েন্স লাগবে। যদি কুক পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের যদি এমন কোনো বলা হয়নি যে সার্টিফিকেট লাগবে, যদি আপনাদের রান্না করার ব্যাপারে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্সটা আপনারা দিয়ে দিতে পারেন। 1 বছর 2 বছর বা 6 মাস 8 মাস যা থাকে আপনাদের দিয়ে দিতে হবে। কিন্তু এই পোস্টের জন্য আপনাদের এখানটা বলা হয়েছে যে 1 বছরে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তারপর আপনাদেরকে এখানটা ইমেল আইডিটা দিয়ে দিতে হবে, এখানটা ডেট দিয়ে একটা সাইন করে দিতে হবে। এবার আপনাদেরকে দেখাই এখানটা কি লাগবে। এখানটা দেখেন আপনাদের এখানটা যে বয়স সীমা যেটা চাওয়া হয়েছে এখানটা দেখতে পাচ্ছেন 18 বছর থেকে নিয়ে 38 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। যারা ধরুন SC ST থাকেন তাদের 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবেন, মানে 43 বছর অবধি আবেদন করতে পারেন। আর যারা ধরুন OBC থাকেন তাহলে OBCদের জন্য 41 বছর অবধি আবেদন করতে পারেন, মানে 18 থেকে 41 আর 18 থেকে 38। এবার এখানটা দেখুন আপনাদের যেমন বললাম এখানে 8 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে এখানটা আবেদন করতে পারেন। এখানটা কি বলেছে, রেসিডেন্ট মানে লোকাল রেসিডেন্ট হওয়া চাই আপনাদেরকে। সেটা কোথায়কার, এখানটা দেখেন কানসাকা ব্লক অনলি। সেটা কোথায় হলো, কানসাকা ব্লক অনলি। পশ্চিম বর্ধমানে যারা থাকেন তারা এই ফর্মটা আবেদন করতে পারেন, ওখানকার রেসিডেন্ট হতে হবে, তাহলে এই ফর্মটা আপনারা আবেদন করতে পারেন। সিলেকশন, এবার দেখেন সিলেকশন প্রসিডিওর। এখানটা রিটেন টেস্ট আপনাদের কবে হবে, 17 ফেব্রুয়ারি 2024 আপনাদের রিটেন টেস্টটা হবে স্যাটারডে দিন। সেটা কোথায় হবে, বিডিও অফিস কানসাকা পশ্চিম বর্ধমান, এই জায়গাতে আপনাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট হওয়ার পর আপনাদের যেটা রেজাল্টটা আউট হবে 20 ফেব্রুয়ারি 2024 আপনাদের রেজাল্টটা আউট হয়ে যাবে। এই ফর্মে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। এবার দেখুন আপনাদের কাছে আপনাদেরকে এই ফর্মটা ড্রপ বক্সে ফেলতে হবে। কোথায় গিয়ে ফেলতে হবে, বিডিও অফিস কানসাকা, ওখানে গিয়ে আপনাদেরকে ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সাথে আপনাদের কোয়ালিফিকেশানের যা ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, সেইগুলো সমস্ত ডকুমেন্টস দিয়ে এই ফর্মটার সাথে খামের মধ্যে ভরে আপনাকে এখানে একটা ড্রপ বক্স করা হয়েছে বিডিও অফিসে কানসাকাতে, সেই জায়গাটা গিয়ে আপনাদেরকে ফেলে আসতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় আপনারা সব ধরনের নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।